চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভীমরুলের কামড়ে মোহাম্মদ সালামত মিয়াজি নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগম ও মেয়ে শাওনি আক্তার ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি। এটি 20 এপ্রিলের ঘটনা, তবে এটি প্রথম না। ভীমরুলের কামড়ে মৃত্যুর মতো ঘটনা প্রায়ই ঘটছে গ্রামাঞ্চলে। মূলত বৈশিষ্ট্যগত কারণে ভীমরুলের ভয়াবহতা অন্য সব কীট পতঙ্গ থেকে বেশি। এই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আকার আকৃতি, একাধিকবার কামড়ানোর প্রবণতা, প্রতি কামড়ে নির্গত বিষের তীব্রতা এবং তাতে স্বাস্থ্য ঝুঁকি। যে ধরনের পোকামাকড় হুলের মাধ্যমে বিষ ছড়ায় সেগুলোর মধ্যে ভীমরুলের বিষের শক্তি সবচাইতে বেশি। এগুলোর বিষে অ্যাসিটাইলকোলিন সহ বিষাক্ত কিছু পদার্থের মিশ্রণ থাকে। একটি ভীমরুল কামড়ের ফলে মানুষের দেহে 2 থেকে 3 মিলিগ্রাম বিষের প্রবেশ ঘটে। সাধারণত মানব দেহের প্রতি কেজি ওজনে 10 মিলিগ্রাম বিষ ঢুকলে মানুষের মৃত্যু ঘটাতে পারে। অর্থাৎ 60 কেজি ওজনের সুস্থ একজন ব্যক্তির দেহে 600 মিলিগ্রাম বিষ প্রবেশ করলেই তার মৃত্যু হবে। অ্যাসিটাইলকোলিন সহ বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশের সঙ্গে সঙ্গে তীব্র ব্যথার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবেই কামড়ের স্থানটি ফুলে গিয়ে লাল বর্ণ ধারণ করে। তারপর ধীরে ধীরে সেখানে চুলকানি বাড়তে থাকে। এভাবে একে একে বমি বমি ভাব, মাথা ঘোরা, অতঃপর কিডনি বা লিভারের কার্যকারিতা নষ্ট হয়ে সারা দেহ ক্রমশ অবনতির দিকে এগোতে থাকে। যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের এই অবনতি আরও দ্রুততর হয়। এতে শ্বাসনালী ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এবং রক্তচাপ দ্রুত কমে আসে। ভীমরুলের কামড়ে আক্রান্ত হলে প্রথমে ওই স্থানটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত। এরপর বরফ বা ঠান্ডা কাপড় দিয়ে চাপ দিয়ে রাখতে হবে, যাতে ফোলাভাব কমে আসে। ব্যথা কমানোর জন্য পেইন কিলার নেওয়া যেতে পারে এবং অ্যালার্জির প্রতিক্রিয়া থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভীমরুল থেকে বাঁচার জন্য ঘরবাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা উচিত। বাগান, গাছ বা ফাঁকা জায়গায় চলাচল করার সময় সতর্ক থাকা উচিত এবং ঘরের আশেপাশে ভীমরুলের বাসা দেখা গেলে পেশাদারদের সহায়তায় তা সরিয়ে ফেলা ভালো। শাহরিয়ার আহমেদ, নিউজ ডেস্ক, সময়ের আলো।